ব্যাপার? সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? গৌরব, তুই আঁখিকে ডিভোর্স দিবি বলেছিস? কেন, কি করেছো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি দিতে বাধ্য। আঁখি তোমার স্ত্রী হতে পারে, কিন্তু ছাতা বাড়ির বউ। কোনো কারণ ছাড়া ওকে ডিভোর্স দেওয়া আমি মেনে নেব না। এটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমার পার্সোনাল ব্যাপারে কারোর ইন্টারফারেন্স আমিও মেনে নেব না। আমাদেরও তো জানার দরকার, তুই হঠাৎ করে আঁখির সাথে কেন এরকম ব্যবহার করছিস? বলা নেই কওয়া নেই, মেয়েটাকে কোথায় একটা রেখে দিয়ে চলে এলি। তারপর শুনলাম তুই নাকি আঁখিকে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবি। আর তোর বাবা যখন আঁখিকে ফিরিয়ে নিয়ে আসলেন, তুই তখন বলছিস আঁখিকে ডিভোর্স দিয়ে দিবি। আমি না কিচ্ছু বুঝতে পারছি না গৌরব, এসবের মানে কি? ওই যে ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়ে নিয়েছে যে বাবা খারাপ, বাবা যা কিছু করবে সেটাই খারাপ হবে। আর যেহেতু আমি আঁখিকে নিয়ে এসেছি, তাই আঁখিও খারাপ। না না গৌরব, তোর এই কাজটাকে আমি সমর্থন করি না। আঁখিকে আমি ছোটবেলা থেকে দেখছি, ও আজ অব্দি এমন কোনো খারাপ আচরণ করেনি যে তুই ওকে এত বড় একটা শাস্তি দিবি। জেঠুমণি, আঁখির এই বাড়িতে থাকার যোগ্যতা নেই। কেন? তুমি মনে করলে আঁখি এই বাড়িতে থাকার যোগ্য নয়, তার মানে কি আমাদের সবাইকে মেনে নিতে হবে যে সে এখানে থাকার যোগ্য নয়? হ্যাঁ হবে, এটা আমার পার্সোনাল লাইফ। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করছি। তুমি হাজার চেষ্টা করলেও আমাকে এই বাড়ি থেকে সরাতে পারবে না পেয়ারেলাল। এখানে তুমি একা, উল্টো দিকে সব আমার লোক, ওরা সবাই আমার হয়ে বলবে। তোমার দত্ত দিন দিন বেড়ে যাচ্ছে গৌরব। তুমি যদি এ বাড়িতে থাকতে পারো, তাহলে আঁখিও এ বাড়িতে থাকতে পারে। বাবা, কাকামণি হঠাৎ তো বৌমান তো প্রাণ কেন হয়ে গেল বুঝতে পারছি না তো। আমার কি মনে হচ্ছে জানো রাইমা, ওই আঁখি দাদাকে কিছু টাক করে খাইয়ে দিয়েছে, ওই জন্য ভূতের মুখে রাম নাম শুনছ। আমি আমার অধিকারে এই বাড়িতে আছি, ওর সেই অধিকার নেই। কেন থাকবে না? আঁখি তোর বিবাহিত স্ত্রী, স্বামীর অধিকারী স্ত্রীর অধিকার। থাক না মা, উনি যখন চাইছেন না, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আজকেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দুই শালী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।